ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। যখনই এই কথা বলেছে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সঙ্গে সঙ্গে দেখছে ওমর উঁচু হয়ে তাকিয়ে দেখছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত তিনি পাঠ করতে শুরু করেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা। হে বিশ্বের মানুষ, আল্লাহ কোরআনে আগে জানিয়ে দিয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে একটা মানুষ ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, তারা মৃত্যুবরণ করেছে, তাকে হত্যাও করা হয়েছে। আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে, তোর কি উল্টো দিকে চলে যাবে? যখন এই আয়াত পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওমরকে দেখলাম তার হাতে যে তরবারিটা ছিল সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গেছে, ঝনমন করে আওয়াজ হচ্ছে, আমরা বুঝতে পারছি। আর যত সাহাবী ছিল সবাই কোরআনের মাজিদের আয়াত গুনগুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে। ওমর বিন খাত্তাব আবু বকরের দিকে ছুটে চলেছে, আবু বকর তুমি এমন এক আয়াত পাঠ করেছো যে আয়াতটা আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছে। আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবী দুনিয়া থেকে চলে যাবে, আবু বকর নবী আর নেই। হাউ মাউ করে তারা কাঁদতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ নবী যেই দিন মৃত্যুবরণ করছে সেই দিনকার ঘটনা। এই ঘটনা থেকে কি বুঝলেন? ঘটনা থেকে কি শিক্ষা আছে? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, আবু দাউদ হাদিস নাম্বার 4667, মিশকাত হাদিস নাম্বার 165, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। আল্লাহ বলছেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বেই, মৃত্যুবরণ করার পরেই ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। ফালাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ চলে আসবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহাদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। যখন এই ঘটনা ঘটে গেল, নবী মারা গেছে কি গেছেন যায় নাই, এটা নিয়ে উম্মতের মধ্যে মতভেদ হয়েছে। হয়েছে না? হয়েছে। আচ্ছা বলেন তো সমাধান কোথায় হয়েছে? কোথায়? কোরআনুল কারীমে। আবু বকর নিজে বলেছে ওই ওমর বসো, ওমর শুনে নাই। যখনই কোরআনের আয়াত পাঠ করতে শুরু করে দিয়েছে, ওমরের হাতে তরবারি পড়ে গেছে, কারণ কোরআন বলছে নবী মৃত্যুবরণ করবে। এটা চিরস্থায়ী কেউ দুনিয়াতে আসে নাই, চিরস্থায়ী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর সঙ্গে সঙ্গে মেনে নিতে বাধ্য হয়েছে। তার জন্য আমরা আহলুল হাদিস, আমাদের একটাই দাওয়াত, আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো হুজুরের দিকে ডাকি না। আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন, যে 1400 বছর আগে যে ইসলাম অবিকৃত ছিল সেই ইসলামে ফিরে যেতে হবে। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা আমাদের আহলের স্লোগান। আমরা কোনো মানুষের দিকে দাওয়াত দিই না। দাওয়াত দিয়েছি আমরা বলি কোরআনের দিকে চলে যান, হাদিসে ফিরে যান। মতভেদ হবে, সাহাবীদের মধ্যে হয়েছে, সমাধান নিতে হবে জায়গা মতো। আপনি যদি বলেন যে না আমি হুজুরের কাছ থেকে সমাধান নিব, আমি বলছি বুখারীর হাদিসে আছে, আর আপনি বলছেন আমার হুজুর শরীফে এই কথা বলেছে, তো ঐক্য হবে? আমি বলছি মুসলিম শরীফে এই কথা আছে, উনি বলছেন আমার মাওলানা শরীফে এই কথা বলেছে। হাদিস শরীফ ভার্সেস মাওলানা শরীফ হয়ে গেছে। ভাই এই উম্মত কখনো এক জায়গাতে আসা সম্ভব হবে? কথা বলেন, কখনো সম্ভব নয়। দেখেন একটা ঘটনা ঘটে গেল যে নবী মারা গেছে, সঙ্গে সঙ্গে আবু বকর বলছে যে এখন নবী যেহেতু দুনিয়াতে চলে গেছে, দাফন কাফন করতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে দাফন কাফনের কথা যখনই বলেছে, আবার সাহাবীরা মতভেদ, কোথায় দাফন করবেন, কোথায় হবে দাফন? মুহাজির সাহাবীরা বলছে আমরা নিয়ে যাব নবীকে আমাদের জায়গায়। আনসাররা বলছে না, নবীর শরীর মোবারক আমাদের এলাকায় নিয়ে যাব, আমরা সেখানে কবর দেব। যারা আহলে বাইত তারা বলছেন আমরা নিয়ে যাব। মক্কাবাসী বলছে আমাদেরকে দাও, মদিনাবাসী বলছে আমরা নিয়ে যাব। সাহাবীদের মধ্যে আবার মতভেদ, কবর কোথায় দেওয়া হবে এটা নিয়ে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার বিক্ষিপ্ত ব্যাপার দেখে ছুটে ঘর থেকে সে বলছে যে তোমরা কি নিয়ে মতভেদ করছো? তোমরা কি নবীর কাছ থেকে হাদিস শোনো নাই? নবী তো আগে বলে গেছে নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানে নবীদের কাফন দাফন হবে, কবর ওখানেই হবে যেখানে নবীরা মারা যায়। আবু হুরায়রা আনাস বিন মালিক বলছে জি হ্যাঁ, তার সাক্ষী দিচ্ছে হ্যাঁ নবী তো এই হাদিস বলেই গেছে যে নবীদের কবর ওখানেই হয় যেখানে নবীরা মৃত্যুবরণ করে। সুনান আবু দাউদ স্পষ্ট সেই হাদিস মজুদ আছে। সঙ্গে সিদ্ধান্ত হয়ে গেল যে না নবী মৃত্যুবরণ করছে আমাদের আয়েশার ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে ঘরকে ভেঙে ঘরের মধ্যে কবর খনন করতে শুরু করে দিল। আল্লাহ নবীকে দাফন করবে, পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে। আমাদের আয়েশার ঘরে
আল্লাহ নবীকে দাফন করা হবে, সিদ্ধান্ত ফাইনাল। একটু পরে কিছু সাহাবীরা দলবদ্ধভাবে এসে বলছে, খবরদার, রসুলকে কেউ দাফন করবে না, এখন দাফন করা যাবে না। কারণ কি? সাহাবীরা বলছে, কি কারণে দাফন করা যাবে না? যতক্ষণ না পর্যন্ত আমাদের খলিফা নির্বাচন না হচ্ছে, ততক্ষণ আল্লাহ রসুল শরীর মোবারক দুনিয়া থেকে আমরা এই বারজাকে জীবনে দেব না। মুসলমান একটা সেকেন্ডের জন্য নেতৃত্বহীন চলতে পারে না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মুসলমান একটা সেকেন্ডের জন্য নেতৃত্ববিহীন থাকতে পারে না। দীর্ঘ 700 বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় চলছি। 700 বছর একটা সেকেন্ড সাহাবীরা সহ্য করে নাই। খলিফা নির্বাচন করতে হবে। কে খলিফা হবে? বলছে প্রস্তাব করো, কাকে খলিফা চাও। মুহাজিরা বলছে অমুক জনকে করো। কেউ বলছে না, যায়েদ বিন সাবিতকে আমাদের খলিফা চাই। কেউ বলছে না, আবু বকরকে করো। কেউ বলছে ওমর, কেউ ওসমান, কেউ আলী। যার যাকে পছন্দ হয় সে নামকরণ করতে লেগেছে যে ওকে খলিফা করো, একে খলিফা করো। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে আবারও একটা হাদিস শুনে দিয়ে বলছে যে তোমরা কি জানো না, আল্লাহ নবী বলেছে খলিফা নিযুক্ত হবে কুরাইশ বংশ থেকে, কুরাইশদের মধ্যে থেকে খলিফা নির্বাচন হবে। ওমর বিন খাত্তাব ছুটে এসে আবু বকরের হাতকে তুলে বলছে, আমি আবু বকরকে খলিফা মেনে নিলাম, আমি আবু বকরকে খলিফা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে সবাই আবু বকরকে খলিফা মেনে নিল, ঘোষণা হয়ে গেল। আচ্ছা বলেন তো, মতভেদ কতগুলো হয়েছে? আল্লাহ নবী শরীর মোবারক দুনিয়াতে আছে এখনো, দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই। নবী মারা গেছে কি যায় নাই, এটা নিয়ে মতভেদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন কোথায় হবে, এটা নিয়ে মতভেদ। নবী আলাইহিস সালামের পরে খলিফা নির্বাচন কে হবে, এটা নিয়ে মতভেদ। কমপক্ষে ওই দিনে 11 থেকে 12টা সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে। আর সমস্ত মতভেদ সমাধান হয়েছে হয় কোরআন অথবা হাদিস দিয়ে। সমাধান হয়ে গেছে, সবাই মানতে বাধ্য হয়েছে। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা দেখেন, মতভেদ করবো আমরা বলছি মতভেদ রহমত স্বরূপ। ভাই বলে না যে ইখতিলাফ রহমত স্বরূপ, আর ইখতিলাফ কখনো রহমত নয়। মতভেদ মুসলিম উম্মাহ ধ্বংসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ইখতিলাফ হলেই নবীর কাছ থেকে সমাধান নেওয়া তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সমস্ত মতভেদ হয় কোরআন অথবা সমাধান নেবেন হাদিস থেকে, তবে মুসলিম উম্মাহ একটা জায়গাতে আসতে পারবে। নচেত অতর্কিত আমাদের উপরে হামলা চলে আসতে পারে। মুসলিম বিশ্ব আজকে এই জন্য গোটা বিশ্ব থেকে আজকে আমরা নির্যাতিত হচ্ছি। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের জন্য তুমি একজন নেতা, যোগ্য নেতা আমাদের উপরে তুমি দিয়ে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যত রকমের মতভেদ আছে, সমস্ত মতভেদ কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়ে যে সমাধান নিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করো, সকলে পড়ি আমিন।